হ্যালো বন্ধুরা, প্রাণের তৈরিতে আজ তোমাদের সাথে তিলের নাড়ুর রেসিপিটা শেয়ার করছি। তার জন্য কড়াইতে প্রথমে তিলগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার নারকেল আর গুড় ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এই নাড়ুটা তৈরি করব। ভালো করে পাক দিতে দিতে যখন জলটা এভাবে টেনে আসবে সেই মুহূর্তে ওই ভাজা তিলগুলোকে তার মধ্যে অ্যাড করলাম। ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। আর পাক দিতে দিতে যখন জলটা একবারেই শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে এই পাকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঠিক এই রকম পজিশনে আসতে হবে। এবার আমি সবটা নামিয়ে নিলাম বা হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও একটু মেখে নিতে পারো। আসলে তিলের নাড়ু পাকানোর সময় প্রচণ্ড পরিমাণে হাতে কিন্তু লাগে, আর সত্যি কথা বলতে এটা গরম গরমই পাকাতে হয়, তাই একটু হাতে তেল বা ঘি লাগিয়ে নিলে ভালো হয়। এবার একে একে গোল গোল করে পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তিলের নাড়ু। বন্ধুরা, অনেকেই জানো তো তিল আর গুড় দিয়ে এই নাড়ুটা তৈরি করে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি লক্ষ্মী পুজোর সময় আমার মা নারকেল গুড় আর তিল দিয়ে এইভাবে নাড়ু তৈরি করছে। তাই তোমাদের সাথে আমার মায়ের এই রেসিপিটা শেয়ার করলাম। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।